ভাই সব তো কেড়ে নিয়ে চলে গেছে, এর কারণ কি? আচ্ছা, এখানে একটা কাণ্ড হয়ে গেছে, মনে হচ্ছে এখানে যুদ্ধ লাগছে। আসসালামু আলাইকুম, মোটরটনের অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি এই মুহূর্তে রাজশাহীর হৃৎপিণ্ড বলা হয় আর কি যাকে, সাহেব বাজারে। আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা। এই রোডে আসলে এত পরিমাণ জ্যাম যে ক্লাচ চাপতে চাপতে হাতের একটা বেহাল অবস্থা হয়ে যায়। তো দেখি আমি যাব নিউ মার্কেটের দিকে। ওরে জ্যাম! আহ মনে হচ্ছে এখানে যুদ্ধ লাগছে, কি একটা অবস্থা। সামনে একদম ফাঁকা, সামনে বললেই কেমন যেন একটা ভয় কাজ করে যে এই যে সব রিক্সা, তারপরে এই চার্জার গুলো আছে না, এগুলো আসলে সত্যি খুব ভয়ানক, আপনাকে ঝুঁকিতে ফেলে রাখবে। এখন নিউ মার্কেটের দিকে যাচ্ছি। আর নিউ মার্কেটে একটা জিনিস কি জানেন, যে ঢাকার নিউ মার্কেট থেকে রাজশাহী নিউ মার্কেট অনেকটা আলাদা। কারণ আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তারা মানে কেনাকাটা করতে আসলে মানে রাজশাহীতে থাকলেও নিউ মার্কেটে তেমন আসে না। এর কারণ কি জানেন, মানে সবাই আর কি বলে যে নিউ মার্কেটে নাকি একটু দাম আর কি একটু বেশি আর কি, এই কারণেই সবাই নিউ মার্কেটে তেমন আসে না। তো এখন নিউ মার্কেটে চলে আসছে, এখানে এক ভাইকে রিসিভ করব। ভাইয়ের কি জানি কাজ আছে। আচ্ছা যাই হোক, আপনাদের তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। যাচ্ছি বারনই আবাসিক এলাকা, যেটা আসলে ফাঁকা আবাসিক এলাকা বলতে যে একদম যে বিল্ডিং টিল্ডিং এই সেই এটা না, ওটা একদম ফাঁকা। আর মেনলি যা হচ্ছে কাশফুলের জন্য। ওরে বাবা জ্যাম! আর রাস্তার অবস্থা আসলে রাজশাহীতে এইরকম অবস্থা রিসেন্টলি এই কয়েক মাসে হয়ে গেছে। এর কারণ আমি বলতেছি, সামনে গিয়ে চলে আসলাম রেলগেট, দেন এখান থেকে আমরা যাব ভদ্রা রোডে। এত পরিমাণ গরম, আর কয়েকদিন থেকেই এত পরিমাণ গরম যে আসলে ভালো লাগতেছে না। আর শুধু যে রাজশাহীতেই গরম তা না, আমার জানা মতে প্রায় সব জায়গাতেই গরম। অনেক বৃষ্টি তো হয়নি অনেকদিন থেকে, যার কারণে গরম। আচ্ছা, যে কথা যেখানে ছিলাম, যে রাস্তাঘাটে রাজশাহীতে এরকম অবস্থা কেন, এর কারণ হচ্ছে ভাই এই যে আপনার ফ্লাইওভারের কাজ চলতেছে, যার কারণে এই অবস্থা। আর রাজশাহী তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন শহর, কিন্তু এরকম দেখলে আসলে খারাপই লাগে, সবারই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তবে আশা করি যে আবার রাজশাহী পুরনো রূপে ফিরবে যখন ফ্লাইওভারের কাজগুলো শেষ হবে। তো ইনশাল্লাহ আমরা সুন্দর একটা শহর দেখব। আচ্ছা, এখন চলে আসছে স্টেশনে। আর যে জ্যাম! ওরে বাবা, দেখতেছেন রোড পুরো ব্লক। স্টেশনে আসলে আসলে মানুষের ছোটাছুটি একটু বোঝা যায় যে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে। আচ্ছা যাই হোক, আপনার সাথে একটা পার্সোনাল বিষয় শেয়ার করি। বাইক, ক্যামেরা আর মোটর ব্লগিং সেট আপ, তো এগুলো আসলে অনেক ছেলেরই একটা স্বপ্ন। হ্যাঁ, অনেক ছেলেরই স্বপ্ন যে বাইক থাকবে। ক্যামেরা বাদ দিলাম, বাট বাইক এটা অনেক ছেলেরই স্বপ্ন। অনেক বলতে প্রায় সব ছেলেরই এক স্বপ্ন। তো সেখান থেকে আমি অনেকটা লাকি বলবো, কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করি এত কিছু আসলে আমি কল্পনা করতে পারি না, এটা সত্যি কথা। আর আল্লাহ রহমতে এই সবকিছুই সম্ভব হয়েছে আল্লাহর রহমত। আর আল্লাহ আমার কিছু কিছু মানুষ আমার পাশে দিয়েছেন, যারা সবসময় আমাকে হেল্প করে এবং অনেক কিছুতেই সাহায্য করে, যেটা আমি কখনোই ভুলবো না। হয়তোবা তাদের নাম আমি এখন বলতেছি না, তবে ভালোবাসা তাদের জন্য আমার সবসময় থাকবে এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ, সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এটা সবসময়। তো এখন চলে আসছি ভদ্রাতে। ভদ্রা যখন আসি তখন একটা কথা মনে পড়ে, সেটা এখানকার একটা স্পেশাল চা আছে। আমি চা তেমন পছন্দ করি না, তবে আমি এখানকার চায়ের প্রেমে পড়ে গেছি। আর সেই চা আসলে অনেক সুন্দর, অনেক মজার, আপনিও ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আপনার ভদ্রার যে গোল চত্বর আছে, এখান থেকে আপনি চাটা পেয়ে যাবেন অতিথিতে, অতিথি রেস্টুরেন্টে। দুধ চা, দাম নিবে 25 টাকার মতো। হ্যাঁ, 25 টাকা। তো চাটা আসলে অনেক সুন্দর, আপনি ট্রাই করতে পারেন। এখন আমরা চলে আসছি ভদ্রা লেক। আর রাজশাহীতে লেক অনেক কয়টাই আছে, তবে রাজশাহীতে যে কয়টা পুকুর এবং লেক আছে সব কয়টাই এরকম ভাবে সুন্দর করে আর কি গোছানো। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন গাছ, তো সবকিছু মিলে আসলে সুন্দর। আর স্পেশালি এই ভদ্রা লেকটা একটু বড় আর অনেক সুন্দর, যেটা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। আর অবশ্যই বিকেলে আসবেন, আমরা বেরোইছি দুপুরে, কারণ হচ্ছে অনেক গরম, ভাই রুমে আসলে ভালো লাগতেছিল না। আর এই যে সে আইডিয়া পার্ক, যেটা ভদ্রা পার্ক বলে, নতুন করে আসলে সেটা রিওপেন করা হয়েছে এবং ভিতরটা অনেক সুন্দর, চাইলে আসতে পারেন। সো আমরা এখন যাচ্ছি বারনই আবাসিক এলাকা। আর কেন যাচ্ছি, এর কারণটা হচ্ছে কাশফুল। তো আমরা প্রায় চলে আসছি 12 রাস্তার মোড়ে। গরম অনেক, বাট একটু কম লাগতেছে কারণ বাইক রাইড করার জন্য আমরা বারনইর দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা চলে আসছি। ও, দূর থেকে দেখতে পাচ্ছি, চলেন আপনাদেরও দেখাই।
ভাই সব তো কেটে নিয়ে চলে গেছে, এর কারণ কি? ও আচ্ছা, এখানে একটা কাণ্ড হয়ে গেছে, জানি না কেন কর্তৃপক্ষ কেটে ফেলছে সব। কি একটা অবস্থা হয়ে গেল, মানে আমরা যে কারণে আসছি যে এখানে শুট করব বা কিছু ইমেজ ক্যাপচার করব, কিন্তু আসলে কোনোটাই হলো না, সব প্ল্যানই ভেস্তে গেল। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে পুরো একটা কাহিনী হয়ে গেল এটা। আমরা খুবই হতাশ, কারণ এখানে আমরা যে কারণে আসছিলাম কাশফুলের কারণে, কিন্তু সামহাও কোনো কারণে আপনার সবগুলো কাশফুলের গাছ কেটে নেওয়া হয়েছে, যার কারণে এখানে এখন একদম ফাঁকা। কিছু করার নাই, আমরা আসছিলাম এখানে এটার উদ্দেশ্যই। সো আমরা প্যারা নিচ্ছি না, আমরা অন্যদিন অন্য কোথাও যাব। কাশফুল একদিন অন্য কোথাও দেখা হবে, ব্যাপার না। আজকের এই ওয়ান কাইন্ড অফ মিনি ট্রাভেলটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।